আসসালামু আলাইকুম। কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড অর্থাৎ কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে গত 27 এপ্রিল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, যেখানে সারা বাংলাদেশের নাগরিকরাই আবেদন করতে পারবেন। এখানে 2টি ক্যাটাগরিতে মোট 3টি পদ রয়েছে। এর দ্বিতীয় পদটি হচ্ছে সিকিউরিটি সুপারভাইজার, যার বেসিক স্যালারি হবে 28,000 টাকা, সাথে অন্যান্য ভাতা অর্থাৎ বাড়ি ভাড়া, যে হাউস রেন্ট, বাড়ি ভাড়া, মেডিকেল অর্থাৎ চিকিৎসা ভাতা, ফেস্টিভ্যাল, উৎসব বোনাস, গ্র্যাচুইটি গ্র্যাচুইটি অ্যান্ড আদার ফ্রিঞ্জ বেনিফিটস অ্যান্ড অ্যালাওয়েন্সেস পাওয়া যাবে। এবং প্রথম পদটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কেমিস্ট, যার বেসিক হবে 52,000 টাকা, পাশাপাশি অন্যান্য ভাতাদি পাওয়া যাবে আগের পদের মতো। সিকিউরিটি সুপারভাইজার পদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কমপক্ষে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, মাস্ট বি এ রিটায়ার্ড সার্জেন্ট অর অ্যাবভ পজিশন, অর্থাৎ আর্ম ফোর্স থেকে বা আর্ম ফোর্স যে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এদের অথবা বিজিবি, এইসব বাহিনীর কমপক্ষে অবসরকৃত সার্জেন্ট বা এর উপরের পজিশনে থাকতে হবে। যারা এই সব ফোর্স থেকে অলরেডি রিটায়ার্ড করছে, অবসর নিয়েছে এবং চাকরিরত অবস্থায় সার্জেন্ট অথবা এর উপরে ছিল, তারাই এখানে আবেদন করতে পারবে। এবং বয়স সর্বোচ্চ 50 বছর হতে হবে, মানে হতে পারবে, 50 বছরের বেশি হওয়া যাবে না, 50-এর নিচে হতে হবে। এবং বয়স গণনা করা হবে 27 এপ্রিল 2026-এর তারিখ অনুযায়ী। এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কেমিস্ট যে পদটি ছিল, তার যোগ্যতা হচ্ছে অ্যাটলিস্ট 4 years অফ গ্র্যাজুয়েশন উইথ 1 year মাস্টার্স ডিগ্রি ইন কেমিস্ট্রি, অর্থাৎ 4 বছরের স্নাতক এবং কমপক্ষে 1 বছরের মাস্টার্স ডিগ্রি লাগবে কেমিস্ট্রি অথবা অ্যাপ্লাইড কেমিস্ট্রির উপর, অথবা বিএসসি করা থাকতে হবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে। এবং বয়স 27 এপ্রিল 2026-এ সর্বোচ্চ 32 হতে পারবে, এর বেশি হতে পারবে না। চাকরির শর্তাবলীর মধ্যে একটি হচ্ছে প্রাথমিকভাবে 3 বছরের একটি চুক্তি করা হবে। এর মধ্যে প্রথম বছরটি প্রবেশন পিরিয়ড হিসেবে গণনা করা হবে। যদি পারফরমেন্স সন্তুষ্টমূলক হয়, সেক্ষেত্রে ব্যক্তির 60 বছর পর্যন্ত চাকরির মেয়াদটি বাড়ানো হতে পারে, যেহেতু মেবি বলে দিচ্ছে, অর্থাৎ বাড়ানো হতে পারে। এখানে আরো কিছু কন্ডিশন দিয়ে দিয়েছে যে এই চাকরি করার অবস্থায় কি কন্ডিশন মানতে হবে, জেনারেল টার্মস এন্ড কন্ডিশন। যেখানে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে যে কোথায় কোথায় পোস্টিং হতে পারে, যে ক্যান্ডিডেটস মাস্ট বি উইলিং টু ওয়ার্ক অ্যাট মাতারবাড়ি, যে পরীক্ষার্থীকে অবশ্যই এই জায়গায় অর্থাৎ মাতারবাড়ি, মহেশখালী, কক্সবাজার যে বিদ্যুৎ কেন্দ্রটা আছে সেখানে চাকরি করার মানসিকতা থাকতে হবে। আবেদন করতে চাইলে এখানকার যে ওয়েবসাইটটি cpg.cbl.teletalk.com.bd, এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণের সময়সীমা হচ্ছে 29 এপ্রিল 2026 সকাল 10টা হতে 19 মে 2026 বিকাল রাত 12টা পর্যন্ত। আবেদন করার পর আবেদনকারীকে 200 টাকা আবেদন ফি দিতে হবে প্রথম পদ অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কেমিস্ট্রির জন্য, এবং 150 টাকা আবেদন ফি দিতে হবে সিকিউরিটি সুপারভাইজারের জন্য। এবং এই টাকাটা জমাদান করতে হবে টেলিটকের প্রিপেড নম্বর থেকে SMS এর মাধ্যমে। এবং আবেদন ফি দিতে হবে আবেদন করার 72 ঘন্টার ভিতরে। এবং আবেদন ফি কিভাবে জমা দিতে হবে সেটা এখানে যদিও দেওয়া নাই, তবে যেহেতু টেলিটক থেকে দিতে হবে, সবগুলার সিস্টেম একই রকম। যে হচ্ছে প্রথমে টেলিটকের যে কোনো একটা SMS অপশনে গিয়ে লিখতে হবে, তারপর ইউজার আইডি সহ, তারপরে সেটা 16222 নাম্বারে পাঠাতে হবে। এরপর যে রিপ্লাইটা দিবে সেখানে লিখতে হবে আবার যে সেম ভাবে প্রথমে চাকরির কোডটা, এরপর স্পেস দিয়ে ইয়েস, এরপর স্পেস দিয়ে সেই প্রথম SMS এর রিপ্লাই থেকে পাওয়া পিন নম্বর, এবং পাঠাতে হবে ওই 16222 নাম্বারে। এগুলা যদিও এখানে দেওয়া নাই, কিন্তু ওই আবেদন করার পরে যে ইউজার আইডি সহ যে অ্যাডমিট অ্যাপ্লিক্যান্ট কপিটা দেওয়া হবে, সেখানে ডিটেলসে লেখা থাকবে। আপনাদের যদি কারো বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আমাদেরকে মেসেজ করতে পারবেন। এই ছিল আবেদনপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা পরীক্ষা দিবেন তাদের জন্য রইল শুভকামনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।